সেই দিন আল্লামা সাঈদী বলেছিলেন, এই বিচারই শেষ বিচার নয়, আরো একদিন আছে যেদিন এই বিচার হবে। আমরা আলহামদুলিল্লাহ সেই বিচার দেখতে পাচ্ছি। বাংলার ছাত্র জনতা এই বিচারের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কিনা? ফাঁসি হোক বা না হোক, ফাঁসির রায় হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। দুনিয়ায় আল্লাহর বিচার করেছেন, ওই আল্লাহ তাআলা বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক, ন্যায় বিচারক, সকল বিচারপতিদের, সকল বিশ্বে যত বিচারপতি আছে সমস্ত বিচারপতির একমাত্র বিচারক। সেই বিচারপতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষার জন্য বিচার একটা দেখিয়ে দিয়েছে। অন্যায় যদি করি তাহলে দুনিয়ার মাটিতেও শাস্তি পেতে হবে। অন্যায় যদি করি তাহলে দুনিয়ার মাটিতে শাস্তি ভোগ করতে হবে, কোনো সন্দেহ নাই। বিনা অপরাধী মানুষদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকিয়েছেন, আর ফাঁসির রায় দিয়েছেন, আর মিষ্টি খেয়েছেন। হ্যাঁ, আলেম ওলামাদেরকে নিয়ে যায় জেলের মধ্যে ঢুকালেন আর ফাঁসি দিলেন, আনন্দ করলেন, মিষ্টি বিলালেন। আজকে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে যে জুলুমদের, জালিমদের কোনোদিন রক্ষা হয় না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। আজকে আমি আপনাদের, আজকে বাজারে যারা উপস্থিত আছেন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি সকলকে আহ্বান জানাবো যে আমরা জুলুম, নির্যাতন, অন্যায় সকল কিছু ছেড়ে দেই। কারণ এই জুলুম, এই নির্যাতন, এই চাঁদাবাজি, মানুষকে মারা, মানুষকে নির্যাতন করা, বিনা অপরাধে মানুষকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই অপরাধ, এই জুলুমদের, জালিমদের কে আল্লাহ তাআলা এই দুনিয়াতে শাস্তি একটা দিয়ে দেয়। আজকে ক্ষমতার বড়াই দেখাচ্ছেন, আজকে বড় বড় দেখায়, এই বড় শক্তি কিছু থাকে না। হাসিনাও এক সময় গত 15 বছর ধরে অনেক বড় বড় শক্তি দেখিয়েছেন, কোন শক্তি কাজে লাগে নাই। লাগছে? আল্লাহর জমিন, এই আল্লাহর জমিন এত ধুম ধারাম পা ফেলায় শক্ত করে লাভ কি? কিচ্ছু লাভ নাই। এই জমিনের তলায় কামনায় যাইতে হবে। কাজে অহংকার করে লাভ নাই। বিনয় হয়ে আল্লাহর কাছে সেজদায় করে কাঁদি যে আল্লাহ, তুমি আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। আল্লামা সাঈদী কোরআনের দাওয়াত দিতেন, মানুষের কাছে যেতেন, মানুষ নামাজের দাওয়াত দিতেন। যারা মাদক সেবী ছিল অথবা সিগারেট খেত তাদেরকে বলতো খাও না, নামাজে আসো। যারা মিথ্যা কথা বলতো, মিথ্যা ছেড়ে দাও, আসো ঘরে আসো, নামাজের জন্য আসো। বলতেন কিনা? দুর্নীতি ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, যৌতুক ছেড়ে দাও, বলতেন কিনা? মাজার ছেড়ে দাও, কোথায় আসো? আসো মসজিদে আসো। অপরাধ ছিল? অন্যায় ছিল? কিন্তু এই অপরাধের কারণে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই অপরাধে তাকে ফাঁসির রায় শুনতে হয়েছে। ফাঁসির রায় বড় কথা না, তিনি তো চাচ্ছিলেনই যে আমার মৃত্যু, শাহাদাতের মৃত্যু। কিন্তু 13টি বছর ধরে, আজকে যে শীতের সময় আসতেছে, আমরা মোটা মোটা জামা গায়ে দিচ্ছি, দরজা জানলা বন্ধ করে ঘুমাই, শীতের রাত্রে দরজাটা খোলা, বড় বড় দরজা খোলা, ঠান্ডা বাতাস, কেমনে ঘুমাইতেন কোনদিন বলে নাই, কষ্ট পাচ্ছি। রাত দুপুরের মধ্যে গ্রিলের মধ্যে বড় লাঠি দিয়ে টান দিত, টম 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 করে শব্দ হতো। তারপরে বলতো ঘুমাই গেছেন, বললে কিছু মনে নেই, ঘুমাই গেছেন কিনা দেখলাম। জেগে উঠলে জিজ্ঞেস করতো যে আপনি জেগে উঠছেন, ঘুমাই গেছিলেন? কত রকম নির্যাতন করছেন, কোন নির্যাতনের কোন প্রতিবাদ করেন নাই। আল্লাহর কাছে চোখের পানি হয়েছে, আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, কোর্টের মধ্যে দাঁড়ায় বিচার দিচ্ছেন। এই বিচারই শেষ বিচার নয়, এই বিচারের এটা প্রথম পর্ব চলতেছে, আর একটা পর্ব বাকি আছে। মনে আছে আপনাদের এই কথা বলছিলেন 28শে ফেব্রুয়ারিতে, 28শে ফেব্রুয়ারিতে বলছিলেন, আল্লামা সাঈদী কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলছিলেন বিচারের এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব বাকি আছে। দ্বিতীয় পর্বে আপনারা আসামি হবেন, আমি হব ফরিয়াদি। আমি হব কি? বাদী। আমি হব ফরিয়াদি। আল্লাহর
কাছে ফরিয়াদ করেছি, বিচার আল্লাহ করবেন। আল্লাহ বিচার করেছে, আল্লাহর বিচার শেষ হয় নাই, আল্লাহর বিচার বাকি আছে, আল্লাহর বিচার বাকি আছে, আরো সামনে সময় আছে। তারা তো জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন আল্লাহর জন্য, অন্য কিছু না। দুনিয়ার কোনো কিছু তিনি চান নাই, বাড়ি চান নাই, গাড়ি চান নাই, সয় সম্পদ চান নাই। আল্লামা সাঈদী 10 বছর এমপি ছিলেন। কত বছর? 10 বছর ছিলেন। 1 টাকাও ব্যাংক ব্যালেন্স রেখে যান নাই। অনেক কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি ছিল, ছিল না। আগেও যেমন দেখেছেন সাধারণ মানুষ পাতলা একটা সাদা পাঞ্জাবি, মৃত্যুর আগেও পাতলা একটা কালো পাঞ্জাবি পরে চলে গেছেন দুনিয়া থেকে, নাকি? দামি পাঞ্জাবি ছিল, আমি নিজে কিনে দিছি, দামি পাঞ্জাবি না, 700 টাকা দাম, মজুরি 500 টাকা, 700 আর 500 1200 টাকার পাঞ্জাবি গায়ে দিয়ে চলে গেছেন দুনিয়া থেকে। আপনি 12,000 টাকা দামের পাঞ্জাবি গায়ে দিলেও যেতে হবে কোথায়? মাটির তলে। লাভ নাই, মানুষের উপরে নির্যাতন করে কোনো লাভ নাই। মানুষের জন্য যদি কাজ করতে পারি, মানুষকে যদি ভালোবাসতে পারি, তবে দুনিয়াতেও কিছু পাবো, আখিরাতেও পাবো ইনশাআল্লাহ। দুনিয়া থেকে পাওয়া যায় কিনা? আল্লামা সাঈদীর নাম শুনলে এখনো মানুষের চোখে পানি আসে। দুনিয়া পাওয়া গেছে, আর তাদের নাম শুনলে পানি আসে? পানি আসে না, পানি আসবে না। মানুষের হৃদয় থেকে হৃদয়ে নিংড়ানো কষ্ট, বেদনা বেড়ে আসবে, ঘৃণা বের হয়ে আসে। কাজেই আমরা এক আল্লাহকে ভয় করব। সামনের সময় আসতেছে, আজকে যে দিন, এতদিন আমরা এরকম মুক্ত আকাশের নিচে খোলা ময়দানে কথা বলার সুযোগ পাই নাই। এরকম যদি বসে কথা বলতাম হাসিনার আমলে, তাহলে আমাদের কি হতো? আপনাদের সকলকে জঙ্গি বানায় ধরে নিয়ে যেত। এই যে এত সুন্দর দাড়ি টুপি নিয়ে বসে আছেন, বুড়া বয়স্ক, লাভ নাই, মহিলাদেরকেও ধরে নিয়ে যেত। প্রেগনেন্ট মহিলাদেরকেও ধরে নিয়ে জেলের মধ্যে বন্দী করে রেখেছেন, শিশু বাচ্চা সহকারে জেলের মধ্যে বন্দী করে রেখেছেন। কতখানি জুলুম করেছেন, নির্যাতন করেছেন। আমরা এই নির্যাতনের দিন আর ফিরে পেতে চাই না, এই জুলুমের দিন আমরা আর ফিরে পেতে চাই না। আমরা দুর্নীতি দেখতে চাই না। আমরা কি কেউ দুর্নীতি দেখতে চাই? আমরা আর কোন দুর্নীতি, চাঁদাবাজ দেখতে চাই না। আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ দেখতে চাই। আজকে যে কথা বলার সুযোগ পেয়েছি, এই সুযোগ দিয়ে আগামীতে পার্লামেন্টে যাওয়ার কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের কথাই বলবো, এবং সুন্দর যেন বাংলাদেশ হয়, সোনার যে বাংলাদেশ গড়ার জন্য আমাদের মুরব্বীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই সোনার বাংলা গড়ার জন্য কথা বলবো। আজকে বছরকে বছর এমপি হয়ে, মন্ত্রী হয়ে যদি রাস্তা ঠিক না থাকে, এই যে আমাদের ভাই বললেন যে আসলাম, বড় গাড়িতে আসলাম, কিন্তু আসতে অনেক সময় লেগে গেল। কারণ কি? রাস্তা ভালো নেই। কারণ কি? কারণ রাস্তার টাকা চুরি হয়ে গেছে। চুরি হতে দিবেন? দুর্নীতি হতে দিবেন? আল্লামা সাঈদী এমপি ছিলেন, তিনি রাস্তার যখন কাজ হতো এরকম বৈঠক করতেন। কাজের উদ্বোধন হচ্ছে, উদ্বোধনের সময় বৈঠক করে দেখাই দিতেন এত টাকার কাজ এখানে এসছে, ইনি কন্ট্রাক্টর, ইনি কাজ পাচ্ছেন, আপনারা এত টাকার কাজ বুঝে নেবেন। আগামীতে যদি আপনারা আমাকেও এই সমর্থন দেন, যদি আমাকে এরকম কাজ করার সুযোগ দেন, আমিও এইভাবে আপনাদের সামনে তুলে ধরবো। 1 পয়সা দুর্নীতি হওয়ার সুযোগ দেব না, 1 টাকা চুরি করার কোন সুযোগ দেব না। বাংলাদেশের থেকে, এই পিরোজপুরের থেকে শত শত কোটি টাকা লুটপাট হয়ে গেছে। আগামীতে এই লুটপাট বন্ধ করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের ভোটের অধিকারকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। ভোটের বিজয় আপনারা দাঁড়িয়ে থেকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাজি আছি? আপনারা মনে করবেন না যে এখানে এই যে কয়েক হাজার মানুষ বসে আছি বলে এই কয়েকজন মানুষই আপনার পক্ষে। এই পিরোজপুরের সকল জায়গার মানুষ আপনার পক্ষে আছে, সততার পক্ষে আছে, নিষ্ঠার পক্ষে আছে। কাজে ভয়ের কিছু নাই। আর যদি ভয় করি, একমাত্র আল্লাহকে ভয় করি। কাকে? একমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন শক্তিকে ভয় করি না। কাজে আগামী দিন, সুন্দর দিন আসতেছে। আমরা যে দেখতে পাচ্ছেন সুন্দর দিন আসতেছে, আলো আসতেছে, দেখতে পাচ্ছেন? আলো আসতেছে, দেখতে পাচ্ছেন? আলো কোথেকে আসতেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলো আসতেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আলো আসতেছে,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আলো আসতেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আলো আসতেছে। ওই আলো সারা বাংলাদেশে আলোকিত করে দেবে ইনশাআল্লাহ। আগামীতে আপনারা আলোকিত একটি সমাজ, আলোকিত একটি রাষ্ট্র, কল্যাণমুখী রাষ্ট্র, ইনসাফমুখী একটি রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন দিবেন, ভোট দিবেন ইনশাআল্লাহ। রাজি আছি? যদি আমরা সকলে রাজি থাকি, আল্লাহ তাআলা এই মাগরিবের আগে এই হাতগুলোকে কবুল করে নাও। মাগরিবের আগে আমরা ওয়াদা দিচ্ছি, দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ, জামাত ইসলামের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। প্রতিটি ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেবো। এখন এটা আমাদের দায়িত্ব। সময় বেশি দিন নাই, আর মাত্র 2টা মাস সময় আছে। ডিসেম্বর আর জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে ভোট, সময় আছে। কাজেই আপনারা প্রত্যেকে ঘরে ঘরে যে আত্মীয় স্বজন যত আছে, পরিবারের সদস্য যা কিছু আছে, সকলের কাছে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমি যেন ভালো কাজ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আল্লাহ যেন সত্যবাদীদের সাথে রাখেন, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।